গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো, একদম সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথাও একটা যেতে পারি, আর প্রতি বছর আমরা এই টাইমে যাই। আর এবার একটু আগে যাচ্ছি, মানে আমরা শীতকালের শেষের দিকে যাই, এবার মানে শুরুর দিকেই আমরা যাচ্ছি। তা তোমরা হয়তো আন্দাজ করতে পারছো না, তা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব কিছু বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আর হয়তো এতক্ষণে টাইটেল দেখে তোমরা বুঝেও গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তা চলো এখন বের হই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে কালকে, আর আমরা একদিন আগে যাচ্ছি, কারণ মানে ওখানে কালকে ভোরবেলা বেরোতে হবে। তো এখন একটা দাদা দিদির বাড়িতে আমরা যাব, মানে ওর অফিস কলিগ, তার বাড়িতে আমরা যাব। প্রতি বছরই যাই এই টাইমে। তা দেখতে থাকো ভিডিওটা, সব কিছু তোমরা জানতে পারবে। এখন দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাইকে করেই আমরা যাচ্ছি, যেহেতু অনেকটা পথ ওই জন্য রাস্তায় আর ভিডিও করা হবে না সেইভাবে। তা এখন সিগনালে দাঁড়িয়ে আছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন দেখো আমরা শুরু করেছি যাওয়া, অর্ধেকটা পথ প্রায় এসেই গেছি। আর এই যে পথটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু আমরা অফিসে যেতাম, একটু আগেই আমাদের অফিস। তা সাইকেলে করে যেতাম, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, মানে পুরোনো যে স্মৃতিগুলো ওইগুলো মানে সেই পথে এলেই না মনে পড়ে যায়, ওই জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুবই ভালো লাগছিল। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার বরের অফিস পিকনিকে আমরা যাচ্ছি। যেহেতু পরের দিন সকালবেলা মানে একদম 6টার সময় আমাদের বাসে উঠতে হবে, ওই জন্য আমরা একদিন আগে এই দাদাদের বাড়িতে আমরা যাই প্রতি বছর, তা এবছরও যাচ্ছি। আর ওখান থেকেই আমাদের পিকনিকের জায়গাটা আরো দূরে, মানে 2-3 ঘন্টার প্রায় পথ, ওই জন্য তো অনেক সকাল সকালই বেরোতে হবে। তা এই কারণেই আমরা প্রতি বছর কিন্তু আগের দিনে যাই। তা আজকে যাচ্ছি, ও আমাকে দিদিদের বাড়িতে রেখে তারপরে ও অফিস করবে, তারপর পরের দিন আমরা পিকনিকে যাব। আর এখনো দেখো একটা সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। তা চলো আবার যাওয়া যাক। আর খুবই এক্সাইটেড লাগে এই পিকনিকে গেলে, মানে খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করি। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা দেখো, এটা হচ্ছে সাউথ সিটি মল, মানে কলকাতার সবথেকে বড় শপিং মল এটা। তো এখানে কোনোদিন আসার সুযোগ হয়নি, হয়তো আসবো কোনোদিন একটু ঘুরতে। তা যখনই আমি যাই এই পথ দিয়ে খুবই ভালো লাগে দেখতে। পুজোর সময় যখন ঠাকুর দেখতে আসি তখনও এই পথ দিয়েই কিন্তু আমরা আসি। তো দেখালাম তোমাদেরকেও। তোমরা হয়তো এই জায়গা অনেক দেখেছো, অনেকে হয়তো গেছো এখানে, আমি এখনো কোনোদিন মানে যাওয়ার সেইভাবে সুযোগ হয়নি। তা আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। আর কালকে তো আমরা পিকনিকে যাব, খুব আনন্দ করব, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই এক্সাইটেড লাগে, মানে বছরের এই দিনটা খুবই ভালো লাগে। আর যেহেতু আমার শরীরটাও খারাপ ছিল, এবারে ভাবছিলাম যে যাব না, কিন্তু মানে ওই যে আনন্দের কথাটা মনে উঠলে এমনি চলে যাই। তা চলো যাই এখন। এখন দেখো আমরা দিদিদের বাড়িতে পৌঁছে গেছি, আর সবেমাত্র পৌঁছালাম। আর আমি দেখো চুলটা খুলে দিয়েছি, কারণ চুলটা একদমই ভিজে ছিল, আমি শ্যাম্পু করে এসেছি, ওই জন্য ভাবলাম যে একটু শুকিয়ে যাক। আর এখন ও খাওয়া দাওয়া করছে, ও আসার সাথে সাথে দিদি ওকে খেতে দিয়েছে রান্না বান্না কমপ্লিট করে। তো দেখো এখানে মাছের ঝাল করেছে, বাঁধাকপির তরকারি, তারপরে ওলকপি আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এত কিছু রান্না বান্না করে ওকে খেতে দিয়েছে। বলছে তুমি তো অফিসে যাবে আর তো আসতে পারবে না, ওই জন্যে তুমি খেয়ে তারপরে যাও একেবারে। ও খাওয়া দাওয়া করছে আর দিদির সঙ্গে অনেক গল্প করছি। এবার ও খাওয়া দাওয়া করে তারপরে যাবে অফিসে। আমরা তো অনেকক্ষণ আগে এখানে এসে গেছি দাদাদের বাড়িতে। আর এখন দেখো ছাদে এসেছি, ছাদে একটু রোদ্দুরে দাঁড়াবো ওই জন্য এসেছি। আর দিদিও এসেছিলো আমার সঙ্গে, স্নান করেছে তো ওই জন্য এসেছিলাম, দুজনে বসেছিলাম। আর এখন দিদি গেল নিচে, এখন পুজো দেবে। আর আমি এখন একটু ছাদে আছি দাঁড়িয়ে, আমিও যাব নিচে। আর ও তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, ও আসার সঙ্গে সঙ্গেই দিদি ওকে খেতে দিয়ে দিয়েছে। যেহেতু দুপুরও হয়ে গেছে প্রায়, ওই জন্যে বললো যে খাওয়া দাওয়া করেই যাও। আর দাদা নাকি বারবার করে বলে গেছিলো দিদিকে যে অভিজিৎ আসলেই খাওয়া দাওয়া করিয়ে দিও ওকে। আর ও অফিসে গেছে এখন, আর এখান থেকে তো অফিস বেশি দূর না, ওই জন্যেই সন্ধেবেলা যখন বাড়ি আসে সেরকম টাইমেই আসবে দাদা, ও একসাথেই আসবে। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, দিদির মেয়ে স্কুল থেকে আসার পরে আমরা একসঙ্গে সবাই লাঞ্চ করে নিয়েছি 3 জনে। আর এখন আমরা সব ঠিকঠাক করব কে কি পরবে সেই সব। আর দিদিও আমাকে কিছু কিছু পছন্দ করে দেয় যে কোন জুয়েলারি পরবো, কোন মানে শাড়ির সঙ্গে কোনটা যাবে। আর দিদিকেও আমি কিছু পছন্দ করে দিই, মানে দুজনে মিলে ঠিকঠাক করি আসার পরে, প্রতি বছর এটা হয়। তো কালকে তো তোমরা সবকিছু দেখতে পারবে, আমরা কত আনন্দ করছি কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ
করছি তোমরা কালকে অবশ্যই করে ভিডিওটা দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।